হ্যালো, শোনা যাচ্ছে? সমস্যা এটা। আচ্ছা, দেখো দেখো সবার প্রথমে যেটা আমরা করব আজকে, আহ, আমি টোটাল এন্টার স্ক্রিনটা শেয়ার করলাম। দেখো সৈনব, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা করব, আমরা ফার্স্ট অফ অল আমরা আজকে ইকুয়ালস এর একটা প্রোগ্রামিং করব। এখন তোমাদের আমি ইকুয়ালসটা একবার বুঝিয়ে দিই। সাপোজ আমি এখানে চাইছি কি, যে টেক ওয়ান এজ if greater than 18, message will be eligible for vote. তো এখানে আমি ইউজ করলাম as into stdio.in। এবার পর আমি ইন্ট মেন দেব। কটা ভেরিয়েবল নেব সায়নদীপ? ইন্ট এ একটাই, printf enter any number, একটা স্ক্যান করব ভ্যালুটা। ভয় করছে না? scanf %d %a। এবার আমি চেক করব if a মানে এজ greater than 18, greater than or equals to 18, আমি কি মেসেজ প্রিন্ট করব? স্যার কোনিও দেব না? না, এটা যেহেতু ডেফারি এইজ, আমার কোনিও দেওয়ার দরকার নেই। এলিজিবল ফর ভোট অ্যাজ এজ ইজ %d, মানে এই লোকেশনে আমি এজটাকে প্রিন্ট করব। এলস নট এলিজিবল ফর ভোট, আমি এই ডেটাটাকে কপি করলাম, নট এলিজিবল ফর ভোট। আচ্ছা, এখানটা রিটার্ন 0 দেব। দেখো বোঝা গেল ইফ এলস। আমি দেখো প্রোগ্রামটা রান করাচ্ছি, কম্পাইল অ্যান্ড রান। এটার নাম দিলাম vote.c। তো দেখো রান করাচ্ছি আমি কোডিংটা। দেখো আমাকে ফার্স্টে দেখাচ্ছে এন্টার এনি নাম্বার। তো এখানে আমি যে কোনো একটা নাম্বার দেব। আচ্ছা, এটা নাম্বার না করে এজ লিখে দিচ্ছি, সরি, এন্টার এনি এজ। তো এটাকে আমি কম্পাইল অ্যান্ড রান করালাম, F11 ইজ দ্য শর্টকাট। তো এজটা আমি বসাচ্ছি যে 21। তখন দেখাচ্ছি এলিজিবল ফর ভোট অ্যাজ দ্য এজ ইজ 21। যদি আমার এটা কম এজ দিই, লাইক 9 ইয়ার্স আমি দিচ্ছি, যদি 9 ইয়ার্স দিই তখন দেখাচ্ছে নট এলিজিবল ফর ভোট অ্যাজ দ্য এজ ইজ 9। সো এটা হলো ইফ এলস স্টেটমেন্ট, যেখানে দুটো থাকে, আইদার ইয়েস অর নো। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? স্যার আরেকবার। দেখো ইফ এলস এর দুটো স্টেটমেন্ট, ফার্স্ট হচ্ছে চেকিং, তারপর হচ্ছে ইয়েস কন্ডিশন, তারপর হচ্ছে নো কন্ডিশন। ক্লিয়ার? বোঝা গেল? ইফ এলসে যখন দুটো কন্ডিশন হবে তখন আমরা ইফ এলস ইউজ করব, আইদার ইয়েস নয় নো। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক। হ্যাঁ।